পুজো তো এসেই গেল, তাই না? আপনারা বলবেন কি বলছে এসব, সবই জুলাই মাস চলছে, কোথায় সেপ্টেম্বরের শেষে পুজো। আমি বলছি তার কারণ পুজো বাঙালিদের কাছে তখনই শুরু হয়ে যায় যখন শারদীয়া বা পূজাবার্ষিকী আনন্দমেলা প্রকাশিত হয়ে যায়। আজই প্রকাশিত হয়েছে, প্রকাশিত হতেই আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে নিয়ে হাজির হয়ে গেছি, বেশি দেরি করিনি। তো নিয়মিত মাসে যে দুটো আনন্দমেলা প্রকাশিত হয় সেগুলোর রিভিউ আমি ম্যাক্সিমাম পত্রিকাগুলোর রিভিউ নিয়ে আসার চেষ্টা করি। সমস্তগুলো হয়তো হয় না। যারা নিয়মিত দেখেন, বিগত 1 বছর ধরে আমার চ্যানেল দেখছেন, সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা জানেন। যারা প্রথম ক্লিক করলেন যে আনন্দমেলা পূজাবার্ষিকীটা দেখে, তাদের বলবো যে শারদীয়া সংখ্যাগুলো যেগুলো একে একে প্রকাশিত হবে, আনন্দবাজার পাবলিকেশনসের হোক, বর্তমান পাবলিকেশনসের হোক, আরও অনেক পত্রিকা জনপ্রিয়, সেগুলোর ম্যাক্সিমাম আমি নিয়ে আসার চেষ্টা করব, আমার এই চ্যানেলে রিভিউয়ের মাধ্যমে দেখতে পাবেন। তো এবারের যে শারদীয়া পূজাবার্ষিকী আনন্দমেলা, সেটার দাম হয়েছে 300 টাকা। গতবারে ছিল 280 টাকা, 300 টাকা করেছে। তো আজকেই প্রকাশিত হতে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আমার তো খুব ভালো লেগেছে। 8খানা গল্প, 2খানা বড় গল্প, 6খানা সম্পূর্ণ উপন্যাস, 3খানা কমিক্স, খেলাধুলা বিভাগ, শব্দ সন্ধান, অন্যান্য যে বিভাগ থাকে সেগুলো দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে এবারের আনন্দমেলা শারদীয়া বা পূজাবার্ষিকী 1432 2025 সংখ্যাটি। পূজাবার্ষিকী 1432 আনন্দমেলা, সামনে সুন্দর ছবিটা দেখতে পাচ্ছেন। সূচিপত্র দিয়ে শুরু করব, কি কি রয়েছে একে একে তুলে ধরব। তাহলে শুরু করা যাক। প্রথম যে গল্পটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে চক্ষু লজ্জা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। 2 নম্বর গল্প ভুলটাই তবে ঠিক, সঞ্জীব চট্টোপাধ্যায়। রোহিণী নদীর তীরে, তমাল বন্দ্যোপাধ্যায়। এটা 3 নম্বর গল্প। 4 নম্বর গল্প হচ্ছে চৌখাটের ওপারে, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। 5 নম্বর হচ্ছে জেঠামশাই দি অ্যাক্টর, উল্লাস মল্লিকের লেখা। 6 নম্বর হচ্ছে তুর্কির আকাশকোণ, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। 7 নম্বর গল্প লোহা কাঠের সিন্দুক, সুবর্ণ বসুর লেখা। এবং 8 নম্বর গল্প হচ্ছে কাতুকুতু ভূতু, তিলোত্তমা মজুমদারের লেখা। বড় গল্প দুটো রয়েছে, যেটা বললাম, সাঁতরা বাড়ির চেয়ার টেবিল, প্রচেত গুপ্তর লেখা, এবং হচ্ছে ভ্যানিস, ইন্দ্রনীল সান্যালের লেখা। প্রথম উপন্যাস যেটি রক্তাক্ত গুপ্তধন, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। লাহিড়ী বাড়ির জাদু, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের, এটি 2 নম্বর উপন্যাস। 3 নম্বর হচ্ছে এক যে আছে হালুম, সোমজা দাসের লেখা। এবং রঘুদের বাড়ি, সুজিত বসাকের লেখা। আর শেষ উপন্যাস যেটা নোরাই রোহারা, ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা। কমিক্স যেটা দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে নীল আতঙ্ক, কাহিনী সত্যজিৎ রায়, চিত্রনাট্য ছবি অভিজিৎ চট্টোপাধ্যায়। 2 নম্বর কমিক্স হচ্ছে নীল মাছের চোখ, কাহিনী ও ছবি সুযোগ বন্দ্যোপাধ্যায়, সহকারী শিল্পী পাপিয়া বন্দ্যোপাধ্যায়, নিরুপম মজুমদার ও সোমজিৎ রায়। এবং অন্ধকারের বন্ধু 3 নম্বর, এটি কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায়, চিত্রনাট্য ছবি সুমন্ত গুহ। বিচিত্রা বিভাগে গুবরে পোকার ছায়াপথ, বিমান নাথের লেখা রয়েছে। সবার সুরে সুর মেলাতে হবে, যুধাজিৎ দাশগুপ্তর লেখা রয়েছে। কালজয়ী কথক, আশিস পাঠকের লেখা। প্রশাসনে পশুরা, শুভশ্রী মুহুরীর লেখা। সপ্ত সন্ধানের ইতিহাস, শুভাশিস চক্রবর্তীর লেখা রয়েছে। মানচিত্র বিভ্রাট, পৃথা বসুর লেখা রয়েছে। 2 শিল্প জীবনের সেতু, পায়েল সেনগুপ্তর লেখা রয়েছে। শক্ত চোয়ালে 50 পার, অংশুমিত্রা দত্তর লেখা। ভালো মানুষ, ভালুকের শতক জয়, সুদেষ্ণা ঘোষের লেখা। ওয়াট সাহেবের বাক্স, শুভজিৎ নন্দীর লেখা। খেলাধুলা বিভাগে লড়াইয়ের অন্য নাম বাভুমা, চন্দন রুদ্রের লেখা রয়েছে। সৌরভের লক্ষ্যভেদ, মধুরিমা সিংহ রায়ের লেখা। এবং গুকেশের বিশ্বজয়, সায়ক বসুর লেখার। এবং অন্যান্য আকর্ষণের মধ্যে আমার কুইজ আর শব্দ সন্ধান। তো এই হচ্ছে এবারে সূচিপত্র।
শারদীয়া 1432 আনন্দমেলা। চক্ষু লজ্জা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রথম গল্প এটি। দ্বিতীয় গল্প ভুলটাই তবে ঠিক, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। উপন্যাস প্রথম উপন্যাস এটি রক্তাক্ত গুপ্তধন সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। আরেকটি গল্প রোহিণী নদীর তীরে তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। দ্বিতীয় উপন্যাস এটি লাহিড়ী বাড়ির জাদু কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের। বড় গল্প সাঁতরা বাড়ির চেয়ার টেবিল প্রচেত গুপ্তর লেখা। উপন্যাস এক যে আছে হালুম সোমজা দাসের। আরেকটি গল্প চৌঘাটের ওপারে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। উপন্যাস তেপান্তর 1783 সৌভিক গুহ সরকারের লেখা। বড় গল্প ভ্যানিস ইন্দ্রনীল সান্যালের লেখা। আরেকটি গল্প জেঠামশাই দি অ্যাক্টর উল্লাস মল্লিকের লেখা। গল্প তুর্কির আকাশকোণ সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। গল্প লোহা কাঠের সিন্দুক সুবর্ণ বসুর লেখা। উপন্যাস রঘুদের বাড়ি সুজিত বসাকের লেখা। গল্প কাতুকুতু ভুতু তিলোত্তমা মজুমদারের লেখা। আরেকটি উপন্যাস নোরাই রোহারা ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা। কেমন লাগলো এবারে শারদীয়া পূজাবার্ষিকী আনন্দমেলা সংখ্যাটি? যদি পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। আর নিউ ম্যাগাজিনস চ্যানেলটাকে অবশ্যই দেখতে থাকুন। বিভিন্ন রকম মাসিক পত্রিকার সাথে সাথে শারদীয়া সংখ্যাগুলোরও রিভিউ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাহলে সংগ্রহ করতে আপনাদের সুবিধা হবে পত্রিকাগুলো। তাহলে দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।